আমাদেরকে এতিম বানায় না। তুমি যদি যুদ্ধের মধ্যে যাও, তুমি যদি শহীদ হয়ে যাও, আমরা কারে আব্বা বলে ডাকবো, আমরা কারে জড়ায় ধরবো? ওগো আব্বা, যুদ্ধের মধ্যে যাও না। তুমি যদি যুদ্ধের মধ্যে গিয়া শাহাদাত বরণ করো গো আব্বা, রাত্রিবেলা কারে জড়াইয়া ধরে ঘুমাবো, কার কপালে চুমু খাবো? আব্বা গো, যুদ্ধের মধ্যে যাও না। কিতাবের মধ্যে আসছে, আমার দুর্গাপুরের বাবারা শোনো, জাফর বিন আবি তালেব একটা মুহূর্তের জন্য পিছন দিক দিয়া তাকান না। আমার মুসলমান বন্ধুগণ শুনেন, মুতার যুদ্ধ যখন অনুষ্ঠিত হবে, মুতার যুদ্ধের জন্য আল্লাহর নবী 3 জন সেনাপতি নিযুক্ত করেন। আমার দুর্গাপুরের মুসলমান বন্ধুগণ শুনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য আল্লাহর নবী প্রথমে ডাক দিলেন নবীর পালক ছেলে হযরতে যায়েদ বিন হারেসা। হযরতে যায়েদ বিন হারেসাকে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যায়েদ রে, মুতার যুদ্ধে তুমি 1 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবা। আমার মুসলমান বন্ধুগণ শুনেন, আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে ডাক দিলেন হযরতে জাফর বিন আবি তালেব রে। আল্লাহর নবী জাফর বিন আবি তালেব রে ডাইকা বলেন, আরে জাফর শুনো, মুতার যুদ্ধে তুমি 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবা। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলেন, আরে আব্দুল্লাহ শুনো, মুতার যুদ্ধে তুমি 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবা। আমার আপনার নবী মুহাম্মদ আরবি হযরতে যায়েদ বিন হারেসাকে আল্লাহর নবী ডাইকা বলেন, যায়েদ রে, যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, ওগো নবীজি, আমি কার কাছ থেকে বিদায় নেব? আমার বিদায় নেওয়ার কোনো জায়গা নাই, আপনিই তো আমার অভিভাবক। আল্লাহর নবী হযরতে জাফর বিন আবি তালেব ডাইকা বলতেছেন, রে জাফর বিন আবি তালেব শুনো, যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে জাফর বিন আবি তালেব বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়া জাফর বিন আবি তালেব মারে আঞ্জামের ধরলেন। হযরতে জাফর বিন আবি তালেব মাকে জড়াইয়া ধরে বলতেছেন, গো আম্মা জান শুনেন, মুতার যুদ্ধে আল্লাহর নবী আমারে 2 নম্বর সেনাপতি বানালেন। ওগো মা, কতদিন তোমার কাছ থেকে বিদায় নিলাম। ওগো আম্মা জান, কতদিন তোমার কাছ থেকে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পরে আবার তোমার কাছে চলে আসছি। মা গো, আজকের বিদায়টা এমন একটা বিদায়, আমাকে চিরদিনের জন্য বিদায় দাও, আর মা দুনিয়াতে কখনো তোমার সাথে দেখা হবে না। হযরতে জাফর বিন আবি তালেব বিবিকে ডাইকা বলতেছেন, গো আমার প্রাণের বিবি, আমাকে চিরদিনের জন্য বিদায় দাও। আল্লাহর নবী আমারে মুতার যুদ্ধে 2 নম্বর সেনাপতি নিযুক্ত করলেন। আমারে বিদায় দিয়ে দাও, আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমারে মুতার যুদ্ধে শাহাদাতের মর্যাদা দান করেন। হযরতে জাফর বিন আবি তালেবের বিবি ডাইকা বলতেছেন, গো আমার প্রাণের স্বামী শুনেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন মুতার যুদ্ধ থেকে গাজী বানায়া আল্লাহ যেন আপনারে আমার গড়ে ফিরাইয়া দে। এবার জাফর বিন আবি তালেব ডাইকা বলতেছেন, এগো আমার প্রাণের বিবি শুনো, আজকে তুমি যত দোয়া করো না কেন, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, তোমার দোয়াটা আজকে উল্টা হবে। জাফর বিন আবি তালেব নিজের শরীর থেকে তরবারি নিয়া বিবিকে বলতেছে, বিবি রে, তরবারির উল্টা দিক দিয়ে আমার একটা আঘাত করো, দেখো তো আমার শরীরটা কাটে কিনা। বিবি তরবারির উল্টা দিক দিয়ে আঘাত করলেন। আঘাত করার পরে দেখেন শরীরটা কাটে না। হযরতে জাফর বিন আবি তালেব বিবি রে ডাইকা বলতেছেন, গো আমার প্রাণের বিবি শুনেন, আজকে তুমি যত দোয়া করো না কেন, তরবারির উল্টা দিক দিয়ে আঘাত করছো, আমার শরীরটা কাটে নাই। আজকে তুমি আমার জন্য যত দোয়া করো না কেন, আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। তার কারণ হলো, আমার সামনে একটা সেনাপতি, আমার পিছনে একটা সেনাপতি, আমি 2 নম্বর সেনাপতি। ওগো আমার প্রাণের বিবি শুনেন, তার মানে হলো আমি মুতার যুদ্ধ থেকে গাজী হয়ে আসতে পারবো না। আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার শাহাদাতের মর্যাদা দান করেন। এবার মুসলমান
মুসলমান বন্ধুগণ শুনেন, হযরতে জাফর বিন আবী তালেব যখন বাড়ি থেকে রওনা দিলেন, জাফর বিন আবী তালেবের ছোট ছোট দুইটা বাচ্চা বাবার ডাইকা ডাইকা বলতেছে, ওগো আব্বা যুদ্ধের মধ্যে যাও না, আব্বা গো আমাদেরকে এতিম বানায়ো না। হযরতে জাফর বিন আবী তালেবের ছোট ছোট বাচ্চারা ডাইকা ডাইকা বলতেছে, আব্বা গো যুদ্ধের মধ্যে যাই না গো আব্বা, আমাদেরকে এতিম বানায় না। তুমি যদি যুদ্ধের মধ্যে যাও, তুমি যদি শহীদ হয়ে যাও, আমরা কারে আব্বা বলে ডাকলে চুমু খাবো। আব্বা গো যুদ্ধের মধ্যে যাও না। কিতাবের মধ্যে আসছে, আমার দুর্গাপুরের বাবারা শোনো, জাফর বিন আবী তালেব একটা মুহূর্তের জন্য পিছন দিক দিয়ে তাকান না। হযরতে জাফর বিন আবী তালেব যুদ্ধের জন্য চলে আসলেন। আমার আপনার নবী হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলেন, রে আব্দুল্লাহ শোনো, যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা মাত্র বিকেল বেলা বিয়ে করছেন, এখনো বাসর ঘর করতে পারেন নাই। হযরতে আব্দুল্লাহ বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়া হযরতে আব্দুল্লাহ দরজার মধ্যে টোকা দিলেন। টোকা দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহর বিবি দরজাটা খুলবে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাইকারকে বলতেছেন, গো আমার প্রাণের বিবি শোনো, দরজাটা খুলো না গো বিবি। আমার আল্লাহর নবী মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি বানালেন, আমারে বিদায় দিয়ে দাও, আমি যুদ্ধের মধ্যে যাব। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবিটা ডাইকা ডাইকা বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী শুনেন, আপনি যুদ্ধের মধ্যে যাবেন, আমি আপনারে আটকাবো না। আপনি যুদ্ধের মধ্যে যাবেন, আপনার বিকেল বেলা স্বামী হিসেবে গ্রহণ করলাম, এখনো আপনার চেহারাটা দেখতে পারি নাই। ওগো আমার প্রাণের স্বামী, দরজাটা একটু খুলবো, আপনার চেহারাটা আমি একটু দেখব, কারণ কিয়ামতের ময়দানে যেন আমি আমার স্বামীরে চিনতে পারি। আল্লাহু আকবার। একবার আপনার চেহারা দেখব, কিয়ামতের ময়দানে যেন আপনারা কি করতে পারি, চিনতে পারি। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাইকা ডাইকা বলেন, ও আমার প্রাণের বিবি শোনো, এবার যদি আমি দরজাটা খুলি, দরজা খোলার পরে তোমার মায়াবী চেহারাটা যখন আমি দেখি, তোমার মায়াবী চেহারাটা আমি যখন দেখব, তোমার চেহারা দেখার পরে আমি তোমার চেহারার প্রেমে পড়ে যাইতে পারি, তোমার প্রতি একটা আকর্ষণ আমার আসতে পারে। স্বাভাবিক না? বিয়ে করছেন বিকেলে, এখনো বোর সাথে বাসর করেন নাই, তোমার চেহারা দেখলে আমার তোমার প্রতি মায়া লাগতে পারে। সুতরাং বিবি আমার শোনো, দরজাটা খুলো না, আমারে বিদায় দিয়া দাও। তুমি যদি ধৈর্য ধারণ